মৃত্যুর পর আমাদের কি ঘটে? কুরআন ২:২৪ প্রচলিত অনুবাদের ভুল ও শব্দভিত্তিক সঠিক বিশ্লেষণ। ভূমিকা: কুরআনের বহু আয়াত যুগের পর যুগ ধরে এমনভাবে অনুবাদ করা হয়েছে যা কুরআনের মৌলিক ভাষাগত কাঠামো ও শব্দতত্ত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। সূরা আল বাকারা ২-২৪ নং আয়াত তার একটি বড় উদাহরণ। প্রচলিত অনুবাদে এই আয়াতকে সাধারণত এভাবে অনুবাদ করা হয়: আগুনকে ভয় করো, যার ইন্ধন মানুষ ও পাথর। গভীর ভাষাতাত্ত্বিক গবেষণা অনুযায়ী এই অনুবাদ সম্পূর্ণ ভ্রান্ত এবং এর মাধ্যমে কুরআনের প্রকৃত বার্তা আড়াল করা হয়েছে। তার গবেষণায় এই আয়াতের শব্দে শব্দে বিশ্লেষণ করে প্রমাণ করা হয়েছে যে এখানে নরকের আগুন ও জ্বালানি হিসেবে মানুষ ও পাথরের কোনো ধারণাই নেই। মূল আয়াত: فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَن تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ أُعِدَّتْ لِلْكَافِرِينَ। শব্দভিত্তিক বিশ্লেষণ। ১. লাম তাফআলু অর্থ তোমরা প্রতিক্রিয়া দেখাও না। আরবি তাফআলু একটি পারস্পরিক ক্রিয়াবাচক ধাতু থেকে এসেছে, যার মূল অর্থ প্রতিক্রিয়া দেখানো, সাড়া দেওয়া, যোগাযোগ করা, সচেতনভাবে সাড়া দেওয়া। অতএব লাম তাফআলু অর্থ দাঁড়ায় তোমরা সাড়া দিচ্ছ না, প্রতিক্রিয়াহীন হয়ে পড়ছ। চিকিৎসাবিজ্ঞানে আনরেসপন্সিভ মানে প্রায় মৃত বা চেতনাহীন অবস্থা। এখানে মৃত্যুর অবস্থা বোঝানো হয়েছে। ২. ফাত্তাকু সংযুক্ত হও, অনুসরণ করো। এই শব্দটিকে সাধারণত ভয় করা অনুবাদ করা হয়। ড. কাশিফ খান প্রমাণ করেন এটি ভাষাগতভাবে সম্পূর্ণ ভুল। ইত্তাকু শব্দের প্রকৃত অর্থ সংযুক্ত হও, মিলিত হও, অনুসরণ করো, নির্ভর করো, আকৃষ্ট হও। এটি কখনোই ভয় করা বোঝায় না। যদি এর অর্থ ভয় করা ধরা হয়, তাহলে কুরআনের বহুল ব্যবহৃত বাক্য ইত্তাকুল্লাহা অর্থ দাঁড়ায় আল্লাহকে ভয় করো, যা ভাষাগত ও ভাবগতভাবে গুরুতর সমস্যাযুক্ত। বরং সঠিক অর্থ আল্লাহর সঙ্গে সংযুক্ত হও। ৩. আন্নারা দীপ্ত আলো। প্রচলিত অর্থ আগুন, জাহান্নামের আগুন। কিন্তু আরবি নার মূলত বোঝায় দীপ্ত আলো, উজ্জ্বল আলো, আলোকবর্তিকা, পথ নির্দেশক আলো। এখানে এটি অন্ধকারে পথ দেখানো উজ্জ্বল আলো অর্থাৎ মৃত্যুর পর চেতনার আলোক জগৎ বোঝায়। ৪. ওয়াকুদুহা যার চালক ও পথ প্রদর্শক। সাধারণভাবে অনুবাদ করা হয় ইন্ধন, যা ভুল। ওয়াকুদ মূল অর্থ চালনা, পরিচালনা, দিক নির্দেশ, নেতৃত্ব। অতএব আন্নানাল্লাতি ওয়াকুদুহান নাসু অর্থ সেই দীপ্ত আলো যার চালক হল মানুষ নিজেই, অর্থাৎ মানুষ নিজের কর্মের মাধ্যমেই নিজের পরবর্তী গন্তব্য নির্ধারণ করে। ৫. আন্নাসু সমগ্র মানব জাতি। এটি কেবল পুরুষ নয়, বরং সমস্ত মানুষ বোঝায়। ৬. আল হিজারাতু পাথর নয়, বরং গর্ভাশয়ের আবদ্ধতা। প্রচলিত অনুবাদ পাথর, কিন্তু ব্যাকরণগতভাবে আল হিজারাতু একটি একবচন স্ত্রীলিঙ্গ সক্রিয় অংশগ্রাহী বিশেষ্য, যার মূল ধাতু হজর, যার অর্থ আটকানো, আবদ্ধ করা, সীমাবদ্ধ করা, বন্দী করা, গর্ভে আবদ্ধ রাখা। অতএব আল হিজারাতু অর্থ গর্ভাশয়ের আবদ্ধতা, যেখানে পুনর্জন্মের প্রস্তুতি হয়। ৭. উইদ্দাত পুনঃ প্রস্তুত করা হয়েছে। এখানে বোঝানো হয়েছে বারবার প্রস্তুত করা হয়েছে। ৮. লিল কাফিরিন অস্বীকারীদের জন্য। পূর্ণ অর্থ শব্দগত বিশুদ্ধ অনুবাদ। অতঃপর যখন তোমরা প্রতিক্রিয়াহীন হয়ে পড়ো অর্থাৎ মৃত্যুবরণ করো, তখন সেই দীপ্ত আলোর সঙ্গে সংযুক্ত হও, যে আলো মানুষেরই চালনায় পরিচালিত হয়। আর অস্বীকারীদের জন্য গর্ভাশয়ের আবদ্ধতা বারবার প্রস্তুত করা হয়। মর্মার্থ: এই আয়াত নরকের আগুন ও পাথর সম্পর্কে নয়,
বরং মৃত্যুর পর জীবনের ধারাবাহিকতা, পুনর্জন্ম এবং আত্মিক বিবর্তনের কথা বলছে, যা কুরআনের সামগ্রিক বার্তার সঙ্গে গভীরভাবে সামঞ্জস্যপূর্ণ। রেফারেন্স: সূরা আল বাকারা 2:24।